কারিমে ছোট্ট একটা আয়াত কারিমা নাযিল করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। ছোট্ট আয়াত কারিমা, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীর গ্রহণ করা লাগবে, কারোর মাপ নাই। কতক্ষণ মাপ আছে কি? তাহলে মৃত্যুর আগে আমাদের কিছু করণীয় আছে নাকি? আল্লাহ নিজেই বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, তুমি কি আমি মাথা দিলাম, কপাল দিলাম, তুমি ঠুকায়া ঠুকায়া আমার জমিনে সেজদা করবে, আমারে খুশি করবে এই কারণে। ওরে বান্দা, তুমি যখন জমিনের মধ্যে কপাল ঠুকায়া সেজদা করবা, তোমার এই কপাল ঠুকায়া সেজদা করার কারণে আমি আমার ফেরেশতাদেরকে ডাক দেখাবো, ফেরেশতারে তোরা তাকিয়ে দেখ, তোরা যাদেরকে জমিনে পাঠানোর জন্য নিষেধ করেছিলাম, আজকে তোমরা তাকিয়ে দেখো, তোমাদের সেই আমার বান্দা বান্দিরা অনেক ভালো করে কোন কথা ঠিক কিনা। ওরে বন্ধু, এইবার কি করেন, মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে, কি সুন্দর ভাবে ওই ব্যক্তির জান কবজ করবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকাল মউত আজরাইল চলে আসলেন। আসার পরে আমার নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করেছে, আপনার কাছে পাঠাইছে, আপনার জান কবজ করা লাগবে গো নবী। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে আপনার জান কবজ করা হবে না। হযরত মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আসছিলেন, জান কবজ করার জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন। মালাকুল মউত আজরাইল, তুমি চলে যাও আমার মুসা পয়গম্বরের কাছে। হাল আতাকা হাদিসু মুসা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, হাল আতাকা হাদিসু মুসা, ও মালাকুল মউত আজরাইল, তুমি চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবী যা বলো, আমি মুসা নবীর সালাম দেব, বলো আপনার পয়গম্বর আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমার জান কবজ করা লাগবে, আপনি তৈরি হয়ে যান। মুসা পয়গম্বরের কাছে যখন মালাকুল মউত আজরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, আপনার জান কবজ করার জন্য আল্লাহ হুকুম জারি করেছে, আপনি মেহেরবানি করে তৈরি হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলল, আজরাইল, তুমি আমার জান কবজ করার জন্য আসছো, কিন্তু তুমি কি জানো কি অবস্থা? তুমি কি জানো কি অবস্থা? এই সময় তুমি আমার জান কবজ করবে? হ্যাঁ, এই সময় জানতে পারবে তুমি আমার জানটা কবজ করবে? আমার ছোট ছোট ছেলে মেয়েদের কি কে দেখবে? তাদেরকে কিনতে পালন করবে? তুমি এসে আমার জান কবজ করার জন্য যাও। মুসা আলাইহিস সালাম আজরাইলকে একটু চড় দিয়েছিলেন। তাফসীরে প্রমাণ, কোরআনে প্রমাণ, হাদিসে প্রমাণ, ইতিহাস প্রমাণ। মুসা আলাইহিস সালাম যখন আজরাইলকে চড় দিলেন, একটা চড় খাওয়ার কারণে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ নষ্ট হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ডাকতে পায়, আল্লাহ, তোমার পয়গম্বরকে জান কবজ করা সম্ভব নয় কারণে আমারে কেন আঘাত করলো? বলে, তুমি চিন্তা করো না আজরাইল, তুমি চিন্তা করো না, আমার পয়গম্বর এমন একদিন আসবে, এমন সময় এমন ভাবে তার জান কবজ করবে, তুমি এমন শহীদ হয়ে যাবো, এমন একটা দিন আসবে আমার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম নিজেই মাটির কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ। বাইরে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাছে বললেন, বান্দা, আমি তোমার ঈমান দিয়ে জমিনে পাঠাইলাম, কিন্তু আমল আনার জন্য। কি আনার জন্য? বলেন তো, আমরা বাজারে যাই, উদাহরণস্বরূপ বাজারে যাই কিসের জন্য? কোন কর্ম না, কোন কাজ না থাকলে কি বাজারে আমরা যাই? কথা বলেন, কোন হাটে আমরা যাই? কাজ থাকলে, কাজ বাজলে তবে হাটে যাই, নাকি বল? কেউ যায় বাজার করার জন্য, কেউ যায় বেচার জন্য, কেউ যায় কেনার জন্য, কেউ যায় ব্যবসা করার জন্য, কেউ যায় দোকানদারি করার জন্য। সবাই যায় একটা আসার কারণে, বাজারে বাজার করবো, দোকানদারি করবো, ওখান থেকে কিছু লাভ বাড়াইতে, কিছু
কিছু মুনাফা বাড়াবে। এই মুনাফা গুলো দিয়া বিবিকে বিবি সন্তানদেরকে প্রতিপালন করবো না বিবাহ কাজটা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য আমাদেরকে জমিনে পাঠাইলেন বান্দারে বান্দিরে তোমার তো ঈমান দিয়া পাঠাইলাম কিন্তু জমিন থেকে আমল করে কবরের বাড়িতে আসো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে তুমি কোনোদিন রেহাই পাবা না, মরণের দরজায় তোমার পা দেওয়া লাগবে। ওরে বান্দা যার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মুখ দিলাম, ঘুষ দিলাম, জ্ঞান দিলাম, স্মৃতি শক্তি সব কিছু দিয়ে দিলাম রে বান্দা। তুমি যখন দুনিয়ার জমিন থেকে আমল করবে, আমল করে যখন কবরের দিকে চলে আসবে, কবর তোমাকে হাসতে, কবর দেখে তোমাকে দেখে কবর হাসতে থাকবে আর তুমি কবরকে দেখে হাসতে থাকবা। যেই জমিন থেকে তুমি চিরবিদায় গ্রহণ করবে ওই জমিনের মানুষগুলো তোমার মৃত্যুর কারণে সবাই কাঁদতে থাকবে। ধরে কথা ঠিক কিনা? কবির ভাষায় বলেছে এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ধরে কথা ঠিক কিনা? এমন জীবন করিও না গঠন, মরিতে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছে মুতকাসিম কুল্লু নাসিন শারিবু ওয়া বারাকাইতা কুল্লু নাসিন দাখিলু। আমরা কবরের জাতি আলোচনা শেষ করে দিই। আজকে হয়তো কিছু কাজ আছে না মামা? কাজ নেই? তাহলে আমি কি বলি? যতটুকু আলোচনা করলাম আগামী জুমাতে রমজানের আলোচনা হবে, এই আলোচনা আর হবে না। যতটুকু আলোচনা করেছি যদি আমলের থাকে তবে আমরা কবরে যাব। আমাদের কবরে যাওয়ার সম্বল এই যে রজব, শাবান, মাহে রমজান, রমজান আসতেছে, এই 3 মাস হলো আমাদের সারা বছরে যত ফসল করেছি এই 3 মাস আমাদের কেটে উঠান লাগবে। যার কারণে রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজান মাসের জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।